জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাজে কথা বলবার জন্য ট্যাক্সি চালাবে তো ট্যাক্সি ড্রাইভার হবে, ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে, ভাড়া খাটাবে, বাড়ির বউ। হ্যাঁ, বাড়ির বউ তো আমি তো ট্যাক্সিটাও চালাতে জানি, আর বাহন দেবো তো আছে। আচ্ছা তোমরাই বলো না, একটা সময় যখন বাড়ির খারাপ অবস্থা ছিল তখন তো টুকাইবাবু বাহনদেবকে নিয়ে সে অবস্থা থেকে কাটিয়ে উঠেছিল। তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো, বিশ্বাস করো আমি করতে পারবো। শোন উর্মি, পারবি কি পারবি না সেটা কথা নয়, তুই এই কাজটা করবি না, ব্যাস। বাধা দিচ্ছ কেন মা? তুমিও কি এখন মনে করছো যে আমি যেটাই করব সেটাই ভুল করব? তুই কি বলছিস বলতো? তুই কোন কথার সঙ্গে কোন কথাকে জুড়ে দিচ্ছিস? তুই একবার ভাব না যে তুই যে কাজটা করতে যাচ্ছিস সেটা কি সম্ভব? কেন সম্ভব নয়? এখন কি তোমরাও আমাকে বলবে যে মেয়ে বলে আমার পক্ষে কাজটা করা হবে না, আমি করব না? একদম তাই, তুই মেয়ে তাই পারবি না। তুই ঘরের বউ তাই পারবি না। পরিষ্কার কথা না, এটা তুই করবি না। বাহ, এমনিতেই তো সমাজে মেয়েদেরকে একটুখানি পিছিয়ে রাখা হয়, ছেলেদের থেকে আলাদা করেই দেখা হয়, মনে করা হয় ছেলেরা কাজটা করতে পারে, মেয়েরা কাজটা করতে পারে না। এখন বাড়ির বউ বলে তো আমি আরো পিছিয়ে যাব। একটা কথা বলো আমাকে, কোথায় লেখা আছে যে বাড়ির বউ এই কাজটা করবে ওই কাজটা করবে না, এটা করতে পারবে না তো সেটা করতে পারবে? কোথায় লেখা আছে বলো? ভগবান, এই ট্যাক্সি চালানো নিয়ে যে কত দূর যাবে বলে ঠিক করেছে কে জানে। এ তো কোনো কথাই শুনছে না গো ছোট কাকি। হ্যাঁ, সমানে উল্টো যুক্তি দেখিয়ে যাচ্ছে। হে উর্মি, শোন শোন, আমরা তো সাধারণ মানুষ, সমাজে বাস করি। এই সমাজ সংসার এইসব নিয়েই আমাদের চলতে হয়, এর বাইরে আমরা কি করে বেরোবো বলতো? না, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার কি কিছুতে শিক্ষা হবে না? সামনে এত বড় একটা বিপদ, মামাগুলার ধরে তুমি তার মধ্যে নতুন ঠেকড়া তুলছো। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি? তোমরা তখন থেকে উর্মিকে ডিমোটিভেট করে যাচ্ছ কেন? ও তো ভুল কিছু বলেনি। ভুল কিছু বলেনি মানে? বাড়ির বউ রাস্তায় রাস্তায় ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াবে আর সবাই হাসি মুখে মেনে নেবে তো? তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার তো ঠিকই মনে হচ্ছে। মানে উর্মি যদি ট্যাক্সি চালাতে চায় তাতে ক্ষতিটা কোথায়? চিনি দিয়ে ভালো করে ঘষে পেরেক দিয়ে জোড়া লাগিয়ে তারপর রং, কত ঘষা মাজার পর তবে একটা সুন্দর বেঞ্চ তৈরি হয়, বুঝলে? পড়াশোনা মুখস্থ করা এত কঠিন নয়। এভাবে ঠেললে হবে না। আরে হবে না, হ্যাঁ, এমন জোরে ইয়ে দিয়ে ঠেলতে হবে যেন ইয়ে খুলে হাতে চলে আসে। আরে এমন এনার্জি দিয়ে ঠেলতে হবে যাতে গেট খুলে হাতে চলে আসে। তুই আমাকে ইয়ে করছিস কেন? তুই ঠেলছিস কেন? হ্যাঁ, হবে না একে দিতে। আপনাদের সাথে একটু কথা আছে। এই দেখুন, এই যে দেখুন, ভালো করে দেখে নিন। এই দেখে নিন ভালো করে। রবীন স্যারের ইয়ে ভালো করে দেখে নিন। রবীন স্যারের মুখ বল। ওটাই তো বললাম। হ্যাঁ, এরপর থেকে যখনই রবীন স্যারকে দেখবেন জোরে জোরে ইয়ে দেবেন, জোরে জোরে স্লোগান দেবেন। হ্যাঁ, দিন, এবার আমার সাথে দিন। রবীন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না। রবীন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না। রবীন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না। রবীন স্যারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। রবীন স্যারের দাদাগিরি মানছি না, মানবো না।
বসো। কি ভেবেছোটা কি তুমি? কি ভেবেছো তুমি গৌরী? তুমি কি এই বাড়ির হর্তাকর্তা নাকি? তুমি সিদ্ধান্ত নেবে এই বাড়ি কে কি করবে কি করবে না? শোনো গৌরী, এই বাড়ির মেয়ে বউরা বাইরে গিয়ে কাজ করে না। এটা যদি তুমি ভুলে গিয়ে থাকো তাহলে তোমাকে আরো একবার আমি মনে করিয়ে দিলাম। কেন করে না শৈলমা? মেয়েদের বুঝি নিজের নিজের পরিচয় বানাতে নেই? আর আপনি কি করে এই কথাটা বলছেন? দেশ বিদেশ থেকে কত মানুষ আসে আপনার সঙ্গে দেখা করার জন্য। আপনি কতজনের মনে জায়গা করে নিয়েছেন। আপনিও তো একজন মেয়েই শৈলমা। ধরুন আপনার যদি ঘর সংসার থাকতো আর তারা যদি বলতো আপনি সব কাজকর্ম ছেড়ে শুধু ঘরের কাজ করুন, তাহলে কি আপনার ভালো লাগতো শৈলমা? কি বললে তুমি? কাকে কি বলছো তুমি গৌরী? আমি শৈলমা, আমি দেবীর অংশ। তুমি সাধারণ মানুষের সঙ্গে আমার তুলনা করছো? আমিও তো সেই একই কথা বলছি শৈলমা। যে দেবীর কথা আপনি বলছেন, সেই দেবী দুর্গাও তো একজন নারী। তার নিজেরও তো একটা আলাদা পরিচয় আছে। কিন্তু শুধুই মহেশ্বরের স্ত্রী নন। তাই স্বর্গ মর্ত যতবারই বিপদের মুখে পড়েছে, দেবতারা তার শরণাপন্ন হয়েছেন। এমনকি 3 আদি দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পর্যন্ত তাকে স্তুতি করেছেন। তিনি রক্ষা করেছেন এই জগৎ সংসারকে। তিনিও তো একজন নারী শৈলমা। তিনি একজন মা। এই জগতের প্রত্যেকটা প্রাণী তার সন্তান। তিনি যদি তার এত সন্তানকে সামনে জগৎ সংসারকে রক্ষা করতে পারেন, তাহলে ছোট কাকিমণি তার এক সন্তানকে সামনে নিজের কাজটুকুও করতে পারবে না? ও মা গো, এই মেয়েকে দেখে তো আমারই ভয় লাগছে। কি সাহস! শৈলপার মুখের উপর কেমন পটাপট করে কথা বলে দিল। তো গৌরী তো তোমাদের ভাষাতেই তোমাদেরকে বোঝালো। এর পরেও তোমাদের যদি বুঝতে অসুবিধে হচ্ছে তাহলে তাহলে সত্যি আমার আর কিচ্ছু বলার নেই। অপূর্ব। একেই বোধহয় বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কোথায় বলো জগদ্ধাত্রী। এই তোর কাছে কার ফোন আসে রে বারবার? তুই কি প্রেম করছিস নাকি? তখনও তোর একটা ফোন এসেছিল। তুই কি সত্যি সত্যি প্রেম করছিস নাকি? আমাকে ফোনটা দে, দেখি। দে ফোনটা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে? সাধুদা? সাধুদাটা? হ্যালো হ্যালো, সাধুদাটা কে? কেউ না। কেউ না মানে? এই শোন শোন শোন, বলেছে সাধুদাকে। এই লোকটা কে? কে ফোন করে? ফোনটা করে কেন? ওর স্কুলের কেউ হবে বোধহয়। ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়াচ্ছে। কিছুদিন পরে ধুমধাম করে আশীর্বাদ হবে। হ্যাঁ, তার আগে আইবুড়ো কথা হবে না? অবশ্যই হবে। হ্যাঁ,
কিন্তু রান্না বান্না কে করবে? আমি। আমি করে দেবো রান্না বান্না, যত্ন করে। সবজি তো তখন কেটে কুটেই রেখে এসছি, এবার রান্নাটা বসালেই হয়ে যাবে। ওর বর এলে বরণ করে ঘরে ঢোকাবো, বিয়ের সময় সামনে থাকবো, বিদায় অবধি সব আমার দায়িত্ব। বড় বড় কথা বলছিস? সত্যি তুই দায়িত্ব নিবি? হ্যাঁ নেব। কথা দিচ্ছিস? কথা দিলাম। তোকে চিনি না, তুই হলি মিটমিটে শয়তান। লোকের সামনে এমন থাকিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। দেখ তুই এলি আর এদের সবার গান বন্ধ হয়ে গেল। তুই কি প্রমাণ করতে চাস বলতো? বৌদি দেখো, যখন তোমার মেয়েকে দেখতে হবু জামাই আসবে তখন একে সামনে রেখো না। আমি যেখানে গুগলিকে কুড়িয়ে পেয়েছিলাম ওখানে দুদিন আগে থেকে কিছু গুন্ডা একটা বাচ্চা মেয়েকে খুঁজছিল। আমি আরো ভয় পেয়ে যাই, ওরা আমার গুগলিকে খুঁজছে না তো? ওকে বাঁচানোর জন্য আমি বুকে আগলে ঘুম নিতে পালিয়ে যাই। তারপর একটু একটু করে নিজের সব শক্তি এক জায়গায় এনে ওকে আমি বড় করি, আমার মতো করে ওকে মানুষ করি, সব কিছু দিয়ে ওকে আগলে রাখি। ওকে ঘিরে আমার পৃথিবী ঘুরতে থাকে। বুঝতে পারি ওকে ছাড়া আমি বাঁচবো না। গুগলি আমার সব কিছু। আর ওকে হারানোর ভয় সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। আমি ভয় পেতে থাকি এই বুঝি কেউ গুগলিকে আমার থেকে কেড়ে নিল, এই বুঝি ও হারিয়ে গেল। এমনকি আমার আপনাকেও ভয় হয়েছিল, মনে হয়েছিল আপনিও আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন। সেই জন্য আপনাকে না বলে আমি ওগুলো সব কোথায় গেল বলো তো? অনেক দামি দামি জিনিসপত্র আছে ওর মধ্যে, আমি খুঁজে পাচ্ছি না। সুলেখাকে জিজ্ঞেস করলাম, সেও বলতে পারলো না। তুমি জানো কিছু? আন্টি ওগুলো সব আমি পারুল আর বাকি লোকজনদের দিয়ে তুলিয়ে দিয়েছি, জায়গা মতো রাখা হয়েছে। আসলে কাজটা ফেলে রাখতে চাইনি। ও এতদিন তো আমি ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখতাম। সরি আন্টি, আমি না বুঝতে পারিনি। তুমি কি আমার উপর রাগ করেছো? পাগল মেয়ে, এই সামান্য ব্যাপারে কেউ রাগ করে নাকি? যা করেছো বেশ করেছো। আসলে মনি, অনামিকা একটু ঘাবড়ে গেছে। না গো অনামিকা, এর মধ্যে ঘাবড়াবার কিছু নেই। জানো অনামিকা, আমাদের মনি না এতদিন এত বড় সংসারটা একদম এইরকম ভাবে ধরে রেখেছিল। এখন অভ্যেসটা পাল্টাতে একটু কষ্ট হচ্ছে না গো মনি? আমি তো বলবো একদিক দিয়ে ভালোই হয়েছে। তুমি একা হাতে বাড়ির সব কাজ সামলাতে, এখন আর একটা মানুষ এলো তোমার কাজ ভাগ করে নেওয়ার। কি এতে ভালো হয়েছে না? কি বলো সবাই? আচ্ছা বলছিলাম যে অনামিকা, একটা কথা বলো তো, হঠাৎ কালকে তুমি আর ভাগ্নে কোথায় গিয়েছিলে? আমরা
আসলে আমি আর বিক্রম একটুখানি ওই এদিক ওদিক গেছিলাম। বেশ করেছো, গেছো। শোনো, তোমারও বলিহারি চাই, দুটোতে মিলে সবে একটু গেছে, তোমার তো খোঁজ খবরের কি দরকার গো? রূপালি দি, থ্যাংক ইউ ম্যাডাম। কালকে আপনি আর স্যার আমাদের বাড়িতে গিয়েছিলেন তো, উত্তম বলল। আর আপনারা ওর জন্য যা গিফট নিয়ে গেছেন তাতে ভাই খুব খুশি হয়েছে। ও, কালকে তোমরা রূপালিদির বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, ওই আর কি, আসলে যেতে আসতে রূপালিদির বাড়ি পড়েছিল, তাই জন্য। আমি বরং যাই। অনামিকা, রূপালিদির বাড়ি কেন গিয়েছিলে? কাজ ছিল কিছু? না, ওইদিকে গেছিলাম বললাম না, সেই জন্য। অসুস্থ, তার হার্ট অ্যাটাক হয়েছে, আমরা তার পেছনে এখন গোয়েন্দাগিরি করব? দেখ হাস, আমি তোর সবকিছু মেনে নিই, এটা কিন্তু মানবো না। এই অসভ্যতাগুলো করবি না, দরকার নেই ফোন দেখার। তুমি এত বিরক্ত কেন হচ্ছ বলো তো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তায় আছো আমি জানি, বাট তুমি বুঝতে পারছো না কেন আমি ফোনটা নিয়ে এসেছি? মেচকা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল, আর লালটুও তো বললো যে মেচকা নাকি বম ব্লাস্টের পরে কদিন টেনশনে ছিল। হ্যাঁ আমি মানছি যে বম ব্লাস্টের পরে বাড়ির সবাই টেনশনে ছিল, ইভেন ছোট কাকি পর্যন্ত কান্নাকাটি করেছে। বাট মেচকা না, তুমি তো নিজে বললে যে মেচকার নাকি আনন্দ হওয়ার কথা। আনন্দ না হোক, টেনশন কিসের টেনশন বলো তো? টেনশনের তো প্রশ্নই আসে না যদি না কোনো মানুষের মনে চোট থাকে। কি বলছিস বলতো তুই এসব কথা? ভুলটা কি বলছি আমাকে তুমি বলো। একটা মানুষ তোমার কখনো ভালো চায়নি, সবসময় চেয়েছে তুমি যাই কাজ করো না কেন তুমি যাতে সেখানে সফল না হও। ইভেন আমার বাপির সাথে হাত মিলে ষড়যন্ত্র পর্যন্ত করেছে। অনেক অন্যায় করেছে। তা বলে বিস্ফোরণ করাবে বল? অত সাহস আছে ওর? দেখ, তখন আমি কথাটা বলে ফেলেছি যে মেজো ঠাকুরপো টেনশনে ছিল, লালটুও বলেছে ওর বাবা টেনশনে ছিল। আরে বাবা, টেনশন তো হতেই পারে, এরকম পরের পর ঘটনা ঘটছে। বাড়িতে যদি পুলিশ আসে, আমরা মধ্যবিত্ত, আমরা সবসময় সম্মানহানির ভয় পাই, তাহলে মানুষটা টেনশন করবে না? শোন, যাই হোক না কেন, তুই ঠাকুরপুর ফোনটা আমার এইভাবে দেখিস না। যা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আগে সুস্থ হোক, তারপর আমরা সামনাসামনি কথা বলে নেব। আমি বুঝতে পারছি যে এটা উচিত নয়, কিন্তু বিশ্বাস করো আমার সিক্সথ সেন্স বলছে কিছু একটা ক্লু আমরা পাবো। আর তাছাড়া কবে মেজকা সুস্থ হয়ে আসবে তারপর আমরা কথা বলবো, ততদিনে অনেক দেরি হয়ে যাবে তদন্তর। আর তদন্ত দেরি হয়ে গেলে তুমি বুঝতে পারছো না ইন্স্যুরেন্সের টাকাটা আমাদের পেতে কত দেরি হবে। দেখো লক্ষ্মী, বাড়ির মানুষ বা খুব ক্লোজ মানুষ ছাড়া এরকম একটা প্ল্যানিং করে বম ব্লাস্ট করানো কোনো দিনও পসিবল না। এই যে ভেতরকার ইনফরমেশন গুলো, আমরা কখন দোকানে যাচ্ছি, কখন বেরোচ্ছি, কখন কি করছি, এই ইনফরমেশন গুলো বাড়ির লোক ছাড়া আর কে দেবে? এই ইনফরমেশনের জন্য তো বাড়ির লোকেরই প্রয়োজন, তাই না? প্রকৃতি এটা তোমাকে মানতেই হবে, কিছু করার না। আমাকে দাও ফোনটা, আমি এই ফোনটা আমি খুলেই ছাড়বো, আর তোমার কোনো বাধা আমি মানবো না। প্লিজ আমাকে বাধা দিও না। আরে বাবা, মানুষটার ফোনটা তুই খুলবি কি করে? ফোনটা তো লক করা। আর আমাদের মেজো, সে তো আর তার বড়ের ফোনের পাসওয়ার্ড জানবে না, আর তাকে গিয়ে বলবিই বা কি করে এই অবস্থায়? হ্যাঁ, যদি সুস্থ থাকতো তাহলেও না হয় একটা ব্যবস্থা করা যেত, কিন্তু এই ছেড়ে দে, কোনো দরকার নেই, দে আমাকে। এই দেবদাদা ফোন করছে। ও মা, আমাকে ফোন না করে তোকে কেন করছে? আরে তোমাকে পাইনি বোধ হয়, শোনা বোধ তো রান্না করে হয়তো ফোন ধরছে না, দাঁড়াও দেখি। হ্যাঁ দেবদাদা বলো, কেমন আছে মেচকা? কি বলো ডক্টর? মেচকা এখন কিছুটা স্টেবল আছে, বাট ডক্টর বললো হার্টে ব্লকেজ পাওয়া গেছে। একটা ব্লকেজই প্রায় 70%। এখন ডিসচার্জ করে নিয়ে গেলেও খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, স্টেইন বসাতে হবে। তুমি বুঝতে পারছো না বাবা যদি শোনে এটা তার কি অবস্থা হবে? আর এই ধরনের অ্যালিগেশন তো সম্পূর্ণ বেসলেস। কি করে প্রশ্ন ওঠে এটা? বলতে পারবো না কাকাই, বাট উঠছে তো। আর বরাবরের মতোই আমি সেটাকে মিথ্যে প্রুফ করার জন্য লোকাল পুলিশকে সার্চ করতে বলেছি। রুদ্র, তুমি এই কথাটা, আই এম সরি রুদ্র, বাট তুমি এটা ছোটে, ও কি বলছে আমার মাথাতে ঢুকছে না। এতদিন এত কিছু হয়েছে আমাদের সাথে, কিন্তু এরকম কে করছে? এরকম আমরা কার কি ক্ষতি করেছি যে এরকম ভাবে কেন করছে? বড় বৌদি, বাড়িতে বুঝতে পারছো? আস্তে
তুমি কি বলছো একটু তো ভেবেচিন্তে বলো। দেখো দেখো কেউ যে আমাদের সঙ্গে শত্রুতা করছে এটা তো পরিষ্কার, আর কে বা কারা এটার পেছনে রয়েছে সেটাও আমরা মনে হয় আন্দাজ করতে পারছি কিছুটা। শোনো, ও চাও এদিকে এসো। এই হুজ্জুতিটা করাচ্ছে ওই ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা। উনি এই কমপ্লেনটা করেছে, আর নাহলে কি করবে বলো? কিন্তু সেটা মুখে বললে তো হবে না মিঠাই, প্রমাণ চাই ওই ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহার এগেইনস্টে, তাই না? তোর বাবা এসব কি হচ্ছেটা কি বাড়িতে, মানে জাস্ট নিতে পারা যাচ্ছে না। রুদ্র বাবা, তুমি তো এত বড় পুলিশ অফিসার, বলো তোমার তো অনেক ক্ষমতা, তাই না? মানে তুমি তোমার প্রভাব খাটিয়েও কিছু করতে পারবে না? হ্যাঁ শোনো, আমি একটা কথা বলছি, ভালো করে শোনো। তুমি না বাবাকে বলো, মানে এইসব ঝামেলায় না জড়ানোই ভালো। বাবাকে বলো এই বাড়িটা ভালো ভালো বিক্রি করে দিতে। কি? মানে একবার বাড়ির মধ্যে বোমা ফিট করছে, একবার বাড়িতে এইসব পুলিশ পাঠিয়ে হুজ্জতি করছে, এইসব কি হচ্ছে? এটা নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করো। সেন্টিমেন্টের জন্য এরকম হুজ্জতি একমাত্র মোদক পরিবারই সহ্য করতে পারে। এসব তোমরা কি বলছো বলো তো? হ্যাঁ, একটা মিথ্যে কমপ্লেন করা হচ্ছে আমাদের নামে, আমরা জেনেও চুপ করে থাকবো, কেউ কিছু বলবো না। দাদুর মান সম্মান জড়িয়ে আছে, বাড়ির মান সম্মান জড়িয়ে আছে, কি বলছো বলো তো তোমরা? এক্স্যাক্টলি মিঠাই, তুই যা বলেছিস আমি সম্পূর্ণ একমত। আমাদের এতদিনের বাড়িটা আমরা এই কারণে। লতা, তুমি এই বিষয়ে আর একটা কথা বলবে না। না, হায়ের চোখের সামনে থেকে ভেসে গেল রঞ্জা, আর আমি শুধু দেখলাম, কিছু করতে পারলাম না। মল্লার, গঙ্গায় খুব স্রোত ছিল, তোমার পক্ষে সেই মুহূর্তে কিছু করা কি সম্ভব ছিল বলো? কিন্তু এতক্ষণে তো একটা খবর আসার কথা, খবরও তো আসছে না কোনো। মল্লার, এই মুহূর্তে আমাদের শুধুমাত্র ধৈর্য ধরতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আরে কি ধৈর্য ধরবো, আর কত ধৈর্য ধরবো? গুরুজিকে কিছু বলারও সাহস নেই আমার। কি করে হলো বিলু? তুমি তো রঞ্জার পাশে ছিলেও, কি করে জলে পড়ে গেল? ভিড়ের ধাক্কায় মল্লার তা। অনেকেই তো ছিল, পা পিছলে গেছে হয়তো। মল্লারও কি করে পড়লো তার থেকে বেশি এখন ইম্পর্টেন্ট ওর খবর পাওয়াটা। আমি দেখি অফিসের সাথে কথা বলি, কি যেন নাম, मुकेश बाजपेयी, আমি কথা বলি। सर आप लोग गए नहीं अभी? जाइए होटल चले जाइए भाई, बॉडी मिलने में टाइम लगेगा। बॉडी? आप क्या बोल रहे हो? बॉडी रंजा जिंदा है, আমি জানি ও বেঁচে আছে। आप बॉडी मत बोलिए। মোল্লা, আরে কি বলছো? মোল্লা শান্ত, মাথাটা ঠান্ডা রাখো। মোল্লার, হিলু এদিকে এসো। স্যার ওমা, সে কি রে, এই তো সবে এলি? জানি ঠাম্মা, কিন্তু না গিয়েও কোনো উপায় নেই। আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি। আচ্ছা তুমি আসতে গেলে কেন? তোমার আসার দরকার কি ছিল? মানে সমস্ত কাজ সেরে একবারে তারপরে আসতে, তাই না? তুমি একটা কাজ করো না, দরকার হলে থানাতেও থেকে যেতে পারো, আমরা কিছু মনে করবো না।
আমরা তো সবাই এটা বুঝেই গেছি যে তুমি সাংসারিক কর্তব্য পালনে অক্ষম, আমরা মেনে নিয়েছি। মা কথা বলো না তুমি, প্লিজ আর কথা বলো না, চুপ করে যাও। বরং নিজের ইগো সরিয়ে রেখে এইটা মেনে নাও যে তুমি ঘরে বাইরে দুটো দিক একসাথে সামলাতে অক্ষম, তোমার দ্বারা হবে না। না না, আমার কোনোদিনই আশা ছিল না, আমি এক্সপেক্টই করিনি। কিন্তু বাকিদের সবাইকে দেখো, সকলের মুখের দিকে একবার তাকাও, দেখো একবার কি হয়। তাহলে বাকিদেরকে বারবার আশাহত হতে হয় না। তুমি মা, আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি যাব আর আসবো, ফিরে এসে সবটা গুছিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। জাস্ট বেরিয়ে গেল। মা দেখলে তোমরা, আশ্চর্য, আমি আর কিচ্ছু বলবো না। দেখো, প্রতিদিন ও ফিরে এসে সংসারে কাজকর্ম করতে হিমশিম খেয়ে যাচ্ছে, পেরে উঠছে না মেয়েটা। কিন্তু কই, তোমরা তো কখনো কেউ কিছু বলবে না, তোমাদের মুখ দিয়ে একটা কথাও ফুটবে না, তোমরা কেউ কিচ্ছু বলবে না মহারানীকে। আমিও বলবো না, আমি বলি তাই আমি খারাপ তো? ঠিক আছে, আমি আর বলবো না, করুক লোকে নিন্দে বন্ধ। ওই তো আসবে সবাই পুজোর দিন এসে, কিন্তু আমাকেই জিজ্ঞেস করবে, দিদি তোমার ছেলের বউ কোথায়, তাকে দেখছি না। বলে দেবো, আমি বলে দেবো যে সে বেরিয়ে গেছে, সংসারের দায়িত্ব ফেলে, সংসারের কাজকর্ম ফেলে সে দেশ উদ্ধারে বেরিয়ে গেছে। অঞ্জলি প্লিজ, দেখো আমরা কেউ কিছু বললে তুমি তো ভাববে আমরা তুবড়ির হয়ে কথা বলছি, কিন্তু তা নয়। মেয়েটা তো চেষ্টা করছে না, ও যখন সকালে ডিউটি থাকতো তখন তো সব কাজ ছেড়ে বেরোতো, এখনো তো রাতে ফিরে এসে সবটা করছে। হ্যাঁ, নাইট ডিউটি করে এসেও তো না ঘুমিয়ে ঘরের কাজ করে। ঠিকই তো, হাত গুটিয়ে বসে থাকার মেয়ে তো আর সে নয়। হ্যাঁ, অন্য কেউ হলে ওই মুখ ফিরিয়ে থাকতেই পারতো। ব্যাস, তাহলে তো মিটেই গেল। তোমরা ঠিক, আমি ভুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।